ছাদে মানে ঘুম থেকে উঠে যখন বাইরে এসেছিলাম গাছগুলোকে দেখতে, প্রতিদিনই জানো তো গাছগুলোকে আমি দেখি যে কটা ফুল ফুটলো। তো আজকে ঘুম থেকে উঠে দেখি আজকে আমার গাছে প্রচুর ফুল ফুটেছে। আর এই পতুলিকাগুলোকে দেখো এত সুন্দর লাগছে। আর এই যে জবা ফুল গাছটায় এত বড় একটা জবা ফুল ফুটেছে না, আর দেখো দেখতে কত সুন্দর। আর এই দেখো এই দেশি জবাতেও কিন্তু ফুল ফুটেছে দুটো, কতগুলো ফুল ফুটেছে আজকে। এই ফুলগুলো কিন্তু ভগবানের চরণে দিতে পারবো। তো যাই হোক, এইদিকে দেখো এখন গাছের পরিচর্যা তো করতেই হবে। আর আমি জানো তো কীভাবে গাছের পরিচর্যা করি ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। জানো তো আমাদের বাড়িতে যখন যে কোনো ফল টল যাই আনা হোক না কেন, আমি সেই খোসাগুলো একদমই ওয়েস্ট করি না, বরং সেগুলোকে না জলে ভিজিয়ে রেখে দিই সারা রাতের জন্য। আর সকালবেলায় উঠে ওই সেটার যে নির্যাসটা বেরোয় না, তো সেই নির্যাসটা কিন্তু আমি গাছে দিই। আর এক একটা ফলের মধ্যে তো এক এক ধরনের ভিটামিন, পটাশিয়াম এই সমস্ত জিনিস তো থাকেই। আর কলার চোকলায় কিন্তু বিশেষ করে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো যাই হোক, কলার চোকলাগুলোকেও কিন্তু আমি ফেলিনি, ওগুলোকেও আলাদা করে না মানে আলাদা একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর কলার চোকলাগুলোকে আমি 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, ওই ভেজানো জলের মানে ওই চোকলা ভেজানো যে নির্যাসটা আছে না, সেটাই দেখো সমস্ত গাছগুলোতে দিয়ে দিলাম। আর আমার গাছগুলোতে কিন্তু আমি কোনো রকম বাইরে থেকে কেনা সার ইউজ করি না, বরং বাড়িতে এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু গাছে দিই। আর তাতেই দেখো গাছগুলো ফুলে ফলে কিন্তু পুরো ভরে উঠেছে। ফল গাছ তো সেরকম একটা নেই, শুধুমাত্র একটা পেয়ারা গাছ আনা হয়েছে, তবে ওই ফুল গাছ অনেকগুলো আছে। আর ওই পাতা বাহারি যেগুলো দেখতে খুব সুন্দর লাগে, তো সেরকম গাছ আছে। তো যাই হোক, আর আমি দেখো জল নিয়ে ওই পাশে চলে গেছিলাম। তো ওই পাশেও জানো তো একটা অ্যালোভেরা গাছ আছে, আর সেখানে অনেকগুলো পুঁই শাকের গাছ আর ঝিঙে গাছ হয়েছে। তো সেগুলোরও একটু পরিচর্যা করছিলাম। আর নতুন একটা জানো তো নাকচাপা গাছ আনা হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তোমাদেরকে তো দেখানোই হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটি কিন্তু আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম। আর আজকে ঘুম থেকে অনেক দেরি হয়ে গেছে উঠতে। তো যাই হোক, এদিকে সকালে টুকটাক বাসি কাজকর্ম করেছিলাম, তারপরে তো রান্নাঘরে এসেছি, তাও এখন 9টার মতো বাজে। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করবো মটন। তো মটনটা না এখানে দেখতে পাচ্ছ, কাল রাত্রেবেলা তোমাদের দাদাভাই যখন এনেছিল ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন বসিয়ে দেবো, ঝটপট হয়ে যাবে। আর করবো এই দেখো, এটা কেটে নিয়েছি, কুমড়ো আলু আর ডাঁটা দিয়ে তরকারি। তো চলো দেখতে থাকো। তোমাদেরকে তো বলাই হলো না, আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গত সপ্তাহের ভিডিও, মানে যেদিন ঈদ ছিল ওই যে সোমবারের ভিডিও। আর সেদিন তো ঈদের জন্য মামামের পরীক্ষা হয়নি, সেদিন তো ছুটি ছিল। তো যাই হোক, আর কয়েকদিন ধরে যা ধকল যাচ্ছে আমার উপর দিয়ে, সেই সংসারে কাজকর্ম করে আবার মামামকে স্কুলে নিয়ে যেতে হচ্ছিল, ওখানে গিয়ে তো আবার বসে থাকতে হতো। মামামের এক্সাম শেষ হলে তারপরে ওকে নিয়ে একবারে আসতাম। তো যাই হোক, আর এত কাজকর্ম তাড়াহুড়ো করে সারতে হচ্ছিল না যে কি বলবো, কারণ অনেকটা কম সময়ের মধ্যে করতে হচ্ছিল। আর সে কারণে শরীরের উপরে এতটা ধকল পড়েছিল, তাই আজকে একটু ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। আর রান্নাবান্নাটাও অনেকটা দেরি করে শুরু করেছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো এখন আবার ঘরে চলে এসেছি। তো এই যে বিছানাটা এখন তুলে নিলাম। আজকে যেহেতু মামামের ছুটি ছিল, তাই মামাম কিন্তু ঘুমাচ্ছিল, তবে ওই 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে উঠেছিল। আর তখন না বিছানার চাদরটাকে একটু টেনে টুনে দিয়েছিলাম, তবে আমি সুন্দর করে যেমন করে পাতি সেভাবে কিন্তু পাতা হয়নি। তাই এখন না রান্নাঘর থেকে এসেই আগে দেখো বিছানাটাকে সুন্দর করে পেতে নিলাম। যতক্ষণ না বিছানাটাকে একদম পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি না, ততক্ষণ একদমই শান্তি পাই না, জানো তো। আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি একটু পরিপাটিভাবে থাকে না, মানে একটু গুছানো থাকে, টান টান করে যদি চাদরটাকে পাতা থাকে, তাহলে দেখবে ঘরের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, আজকে জানো তো এই যে আলমারিটার উপরে না পরিষ্কার করব, কারণ এই জায়গাটা না অনেক দিন পরিষ্কার করা হয় না। ওই যে চেয়ারে উঠে পরিষ্কার করতে হয়, তো সে কারণে না সেরকম একটা পরিষ্কারই করা হয় না।
আর এই কদিন ধরে এত তাড়াহুড়ো হচ্ছিল, মানে তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ বাজ সারতে হচ্ছিল। কবে থেকে ভাবছি করব ভাবে না করাই হচ্ছিল না। তো ভাবলাম আজকে আলমারির উপরটা পরিষ্কার করে নিই। এমনিতেও নিচে দাঁড়িয়ে যত দূর মানে আমার হাত যায় তত দূর পর্যন্ত তো সমস্ত জিনিসই মুছি, তো ওপরের জিনিসগুলো খুব কমই মোছা হয়। তো যাই হোক ওই সমস্ত জিনিসগুলো নামিয়ে নিয়েছি। আর এই যে তোমরা দেখলে না আমি জিনিসগুলো নামাচ্ছি আবার রাখছি, আর এই করতে আমাকে যে কতবার চেয়ার থেকে উঠতে হয়েছে আর কতবার যে নামতে হয়েছে যে তোমাদেরকে কি বলবো। আর এই জিনিসগুলো তো ছুঁড়ে ছুঁড়ে ফেলা যায় না, তো এই জিনিসগুলো কিন্তু ওই বারবার করে নিচ্ছিলাম, নিয়ে আবার নিচে নেবে রাখতে হচ্ছিলো, আস্তে করে আবার রাখতে হচ্ছিলো উপরে, এরকমই করতে হচ্ছে। এই করতে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে জানো না। এমনিতেও 2 বার সিজার হয়েছে, আর এই অবস্থায় জানো তো এই সমস্ত ভারী কাজকর্ম করলে সেলাইয়ের ওখানটা কেমন একটা যন্ত্রণা করে, আর বিশেষ করে মাজাটা এত যন্ত্রণা করে যে কি বলবো। আর গতদিনের ভিডিওতে এমজে অধিকারী ফ্যামিলি থেকে আমাকে বলেছিলে কথাগুলো খুব ভালো লাগলো, অসাধারণ। থ্যাংক ইউ গো দিদিভাই আমার কথাগুলো তোমার ভালো লাগার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো যাই হোক এদিকে দেখো এখন আবার ঘরটাকে ডাস্টিং করে নিচ্ছি। তো ঘরটাকে তো এখনও মোছা হয়নি। আর আমার এই ভিডিওটা এখন যারা নতুন বন্ধুরা দেখছো তোমরা আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে, আর কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি দেখো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও গো। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আলমারির মাথার উপরে যা হয়েছিল যে কি বলবো তোমার, দিন পর পরিষ্কার করলাম তো মানে তাও কি বলতো একজন কেউ সাথে যদি থাকতো, মানে আমি ধরো চেয়ারে উঠে ওগুলো পারছি, মানে জিনিসগুলো কারোর হাতে যদি দিতাম, কেউ যদি ধরে ধরে নামাতো তাও একটা ব্যাপার। আর কেউ ধরার মতো নেই, তোমাদের দাদাভাই তো সকালে উঠে কাজে চলে যায়। কাকে বলবো, তাও শ্বশুরমশাইকে বলেছিলাম একবার তাও ধরেছিল, মানে কয়েকটা জিনিস নামানোর সময়। তাছাড়া ওই বারবার চেয়ারতে উঠছি আর নামছি, মানে প্রত্যেকটা জিনিস নিয়ে তো ওইভাবে ছুটে ছুটে আর মারা যায় না, কারণ জিনিস কিছু কাছের জিনিসও আছে ফেটে যেতে পারে। তো ওই জন্য বারবার চেয়ারতে নামছিলাম আর উঠছিলাম, এই করে পরিষ্কার করলাম। ওইদিকে শোকেসের মাথার উপরটাও না পরিষ্কার করতে হবে, শোকেসের উপরটা ওটাও করা হয়নি। এমনিতে কী বলতো নিচে যত জিনিস আছে সব কিছু কিন্তু পরিষ্কার, কারণ সব কিছু আমি 2-1 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করি, কিন্তু উপরেরগুলো যে চেয়ারে উঠে পরিষ্কার করতে হয় তো ওই জন্য সেরকম একটা করা হয় না, খুব কম করা হয়। তো কখনো কখনো মাসে একবার করা হয়, কখনো ইচ্ছে হলে ওই সপ্তাহে একবারও করতে পারি, এরকম করি। তো এটা কিন্তু মাসে তাও 1 মাসের বেশি হয়ে গেছে করিনি, মানে 2 মাসের কাছাকাছি হবে, ওই জন্য এত ধুলো পড়েছে। তো আজকে আর শোকেসের উপরটা করবো না, ভাবছি ওটা আবার কালকে করবো। ওইদিকে আবার অনেক জামা কাপড় ভিজিয়ে এসেছি ছাদের উপরে, সেগুলো আবার কাচবো, দেরি হয়ে যাবে নইলে আবার। আর এই গরমের মধ্যে এইসব ধুলোবালি পরিষ্কার করতে কেমন কষ্ট হয় বলো তো, ঘাম ছুটে যায় পুরো বাবা। আর সকাল থেকে তো রান্না বান্না এইসব থাকেই, তোমাদের দাদাভাইয়ের জন্য আবার টিফিন বানিয়ে দিতে হয়, ডিউটিতে যায় সেজন্য, আর সকালে খাবারও তো খেয়ে যায়, তার জন্য তো পদ লাগে সেগুলো বানাতে হয়। সব কিছু কিন্তু আমাকে ওই 10টা থেকে 10:30টার মধ্যে কমপ্লিট করতে হয়, মানে সমস্ত রান্না বান্না। এদিকে মাম্মাম থাকে, ওর স্কুল থাকে, ওকে রেডি করানো, খাইয়ে দাইয়ে পাঠানো। তবে আজকে মাম্মামের স্কুল ছুটি আছে, আজকে সোমবার, আজকে তো ঈদের ছুটি আছে। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে আবার ছাদে যাবো জামা কাপড় কাচতে, তার আগে ভাবছি কি ঘরটাকে মুছে নি। ওই যে আর একজন এসে আছে, কি বল এটা কোথায় ছিল, উপরে? ঠিক আছে দে, ওগুলো কেচে দেবো ওখানে। অন্যদিন কী হয় বলো তো, ঘুম থেকে উঠেই না আগে ডাস্টিংটা সেরে ফেলি, তবে আজকে না অনেক লেট করেই ডাস্টিংটা করেছিলাম। আসলে এই যে আলমারির উপরটা পরিষ্কার করব আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, তো ওই জায়গাটা পরিষ্কার করলে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ধুলো, যেহেতু অনেক দিন পরিষ্কার করি না, আর সেজন্যই ঘরে চারিদিকে ধুলোবালি ছড়িয়ে যাবে, এজন্যই না ঘরটাকে ডাস্টিং করিনি সকালে। ভাবলাম কি একেবারে ডাস্টিং করে মুছে নেবো ওখানে। তো যাই হোক এদিকে ডাস্টিংটা তাই করলাম। আবার জানো তো বিছানার চাদরটাকে এর মধ্যে ঝেড়েও নিয়েছি আর একবার করে, কারণ ওই ধুলো ধুলো উড়েছিল তো, তাই জন্য একবার ঝেড়ে নিয়েছি। তো যাই হোক আজকে আবার তোমাদের দাদাভাইয়ের যেহেতু ছুটি আছে, আর সেজন্য আজকে কি এনেছে বলো তো, আজকে না অনেক দিন পর মটন নিয়ে এসেছে। তো আজকে এই যে মটন রান্না করছি, সাথে করছি কুমড়ো আর ওই সজনের ডাঁটার আলু দিয়ে তরকারি, এতেই হয়ে যাবে আমাদের একদম দুবেলা। তো যাই হোক
যেহেতু অনেক দিন পরে মটন রান্না করছি, আর সেজন্য আজকে কিন্তু খুব ভালো করে আমি রান্না করেছিলাম, মানে অনেকক্ষণ ধরে কষিয়ে টষিয়ে একদম খুব ভালো করে। আর খেতেও জানো তো খুব সুন্দর হয়েছিল। আর এতক্ষণ তো তোমাদের দাদাভাই বাড়িতেও ছিল না, ও আসলে সকালেও একটা কাজ করে, তো বাড়িতে থেকেই মানে কাজ করে, সেখানে যেতে হয়, ছোটোখাটো একটা ব্যবসা। আমাকে এই যে বাজারটা করে এনে দিয়ে তারপরে ওখানে আবার গেছিলো, তো এখন আবার চলেও এসেছে। তো একটু পরে তোমরা একটা কাণ্ড দেখতেই পারবে। এই যে আমি রান্না করছি, এই গন্ধটা যখন মাম্মামের নাকে যাবে তখন শুধু দেখবে কি করে। আর এইদিকে দেখো আমার অবস্থা, ওইদিকে টক দই তো দিয়েছিলাম মটনের মধ্যে কষানোর সময়, তো খানিকটা মতো না রেখে দিয়েছিলাম, কারণ বেশি এনে দিয়েছিল তোমাদের দাদাভাই, 200 গ্রাম মতো, আর সেজন্য খানিকটা নিয়ে আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক, এইদিকে দেখো মটনটা কত সুন্দর লাগছে না দেখতে, তাও এখনো কিন্তু ভালো করে কষানো হয়নি, সবে শুরু। এই যে মটনের গন্ধ পেয়ে চলে এসছে। আবার বাটি বাটি নিয়ে কি করবি? তুই ঘরে যা, এখন হয়নি, ভালো করে কষাই তারপরে দেবো। আরে তুই যা তো ঘরে, যা ঘরে, তুই বাটিটা রেখে যা, রান্নাটা হো, এখনো হয়নি মা, যাও 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 যাও। দেখলে তো বললাম না ও চলে আসবে, ছোট্ট দেখে, ঠিক আছে। আর মামাম চলে যাবার পরে তোমাদের দাদাভাইও কিন্তু এসেছিল। তোমাদের দাদাভাইয়ের ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়নি, আসলে তখন না মটনটা অনেকক্ষণ কষিয়েছিলাম, তো কষিয়ে কষিয়ে একদম যখন জল দেবার মতো হয়ে গেছিলো ঠিক সেই সময় এসেছিলো, ওই জন্য তাড়াহুড়ো করে ওকে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আবার ভিডিওটা শ্যুট করেছিলাম। আর এইদিকে দেখো, এই এখন মটনে কিন্তু জল দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু গরম জলই অ্যাড করি, গরম জল দিলেই কিন্তু মাংসের স্বাদটা খুব ভালো আসে, আর ঠান্ডা জল দিলে স্বাদটা কেমন যেন পানসা পানসা ভাব চলে আসে, জানো তো। ওই জন্য আমি যখন চিকেন রান্না করি তখনও না আমি কষানোর পরে গরম জল করেই দিই, আর মটনেও তাই দিলাম। তো যাই হোক, আর আজকে জানো তো ওই মটনটা প্রেশারে একদমই দিইনি, বরং এই যে কড়াইতেই রান্না করেছি। আসলে আমার কাছে তো একটা ছোট প্রেশার, তো ছোট প্রেশারের মধ্যে এত কিছু ধরবে না। আর আমি যা আলু দিয়েছি মটনের মধ্যে, অনেক আলু দিয়েছি জানো তো, যাতে সবাই ভালোভাবে খেতে পারে। তো যাই হোক, ওই জন্যই। আর আমার দুটো বড় বড় প্রেশার আছে, মানে বৌভাতে গিফট পেয়েছিলাম, তবে সেই দুটো প্রেশারই খারাপ হয়ে গেছে বহু বছর আগে, তো সেই প্রেশার দুটো ওইভাবেই পড়ে আছে, আর তো ইউজই করা যায় না। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে টুকটাক কিছু বাসন পড়েছিল, সেগুলো মেজে নিলাম। আর তারপর তো কাউন্টার টপটার উপরে যা জল জল হয়ে যায় বাসন মাজার পরে, তোমাদেরকে কি বলবো। তো ওই জায়গাটাও একটু ভালো করে মুছে নিয়েছি। আর ওইদিকে দেখো, মটনে কিন্তু আমি গরম মশলা আর ঘি দিয়ে মটনটাকে নামিয়ে নিলাম, মানে খানিকক্ষণ এইভাবে কম আঁচে রেখে দেবো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তারপরে বন্ধ করে দেবো। আর এইদিকে দেখো মটনটা হতে হতে এই পাশে আবার রুটিও করে নিচ্ছি, এই যে আটা মেখে নিলাম। তবে এখানে না শুধু আটা নেই, আটার সাথে ময়দাও মেশানো আছে। আসলে আটাটা না আজকে একটু কমই ছিল, ওই জন্য আটা ময়দা মিশিয়েই রুটিটা করেছি। আর রুটিটা কিন্তু দারুণ ফুলেছিল জানো তো, খেতেও না ভালো হয়েছিল সব কটা রুটি। তো যাই হোক, এইদিকে দেখো ওই রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে বাসনগুলোকে মেজে নিচ্ছি, মানে রান্নাবান্না করার পরে যত বাসন পড়ে, তো আগে যেহেতু কিছুটা মেজে রেখেছিলাম তাই জন্য একটু কম আছে, নইলে না একসাথে আরও অনেক হয়ে যায় জানো না। তো যাই হোক, এই যে সমস্ত বাসন দেখো মেজে টেজে এখন এই গামলাটার মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। আর এই যে বাসন টাসন মাজার পরে প্রত্যেক দিনের তো আমার একটা কাজ থাকে, সেটা হলো এই সিনটাকে খুব ভালো করে না মেজে পরিষ্কার করে নেবার। আর এই সিনটাকে শুনেছি কখনো অপরিষ্কার অবস্থায় একদমই রাখা উচিত না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখা উচিত। কারণ আমরা যদি আমাদের সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে চাই না, তাহলে সংসারে এমন অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমাদের মেনে চলাটা খুব দরকার। যেমন এই সিনটা বিশেষ করে, এটা কখনোই অপরিষ্কারভাবে নোংরাভাবে রাখতেই নেই রান্নাঘরে। তো যাই হোক, ওইদিকে দেখতেই পেলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে দেরিতে ঘুম থেকে উঠেও কিন্তু দেখো কত কিছু কিন্তু কমপ্লিট করে নিলাম। আর তারপরে আবার চলে এসেছিলাম ছাদে, তো ছাদে গিয়ে জামা কাপড় কাচ্ছিলাম। তো তোমাদের সাথে না জামা কাপড় ভেবেছিলাম কেচে মেলবো, সেগুলোও শেয়ার করব, তবে না আমার ফোনে একদম চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো, তাই পুরোটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তারপর ফিরে এলাম বিকেলবেলায়। আর এই যে বিকেলবেলায়ও আমার যেটা কাজ থাকে, মানে আমার গাছগুলোতে জল দেওয়া, সেটা দিলাম। ওইদিকে নিচে সমস্ত গাছে জল দিয়ে এলাম, এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। আজকে যে জামা কাপড়গুলো কেচেছি তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করতে পারিনি,
কারণ যখন আমি জামা কাপড় কাচ্ছিলাম ফোনে একটুও চার্জ ছিল না, পুরো ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখো পিছনে অনেক জামা কাপড় কেচেছি, এই সব জামা কাপড় তুলে নিয়ে যাবো। কিছু কিছু ভেজা আছে মোটা মোটা যেগুলো, আর বাকিগুলো সব শুকিয়ে গেছে। হাঁপিয়ে গেছি, খিদে দিয়ে উঠে এসেছে না। আর ছাদেও আমাদের অনেক গাছ আছে জানো তো, আমার ভাসুরা লাগিয়েছে, তো এখানে প্রচুর গাছ, দেখো লেবু হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে লেবু গাছটা দেখো কত লেবু হয়েছে। এখানে দুটো লেবু গাছ আছে, একটা হলো মৌসম্বি লেবু আর একটা হলো ওই কাগজি লেবু, আর দুটো গাছেই কিন্তু প্রচুর লেবু হয়েছে। আর বেশি দিন হয়ও নি জানো তো এই গাছগুলো লাগিয়েছে। আসলে এগুলো তো কলমের গাছ, ওই জন্য এত ছোট বয়সেই ফল দিতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে সমস্ত জামা কাপড়গুলো এখন তুলে নেব, কারণ একটু পরেই তো আবার সন্ধে হয়ে যাবে, তো সন্ধ্যের আগে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর আজকে জানো তো মামামকে নিয়ে আবার ডক্টরের কাছেও যেতে হবে। দেখো মেয়েটার কি অবস্থা, ওর এই অবস্থা দেখে আমারই জানো তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আজকে ওর দাঁত তুলে নিয়ে আসলে দুটো দাঁত তুলেছে, তাই তুলোটা কামড়ে ধরে রাখতে হয়েছে, এখন কথা বলতে পারছি না, মুখে তুলো বোঝা আছে। এই গেছিলাম দাঁত তুলতে 6টার দিকে গেছি, এখন তো 7:30 বাজে, আধা ঘন্টা বলেছে তুলোটা রাখতে। 7টার দিকে দাঁত তুলেছে। ওই আগে তো অনেকদিন পেশেন্ট ছিল, তো তারা বেরোলো, তারপরে ওকে ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলো, তারপরে 7টার দিকে দাঁত তুলেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা। ওর দাঁত তুলছে, ওর কোনো ভয় নেই, আমার যা ভয় লাগছিল